মুহররম মাসে বিয়ে বা কোনো অনুষ্ঠান করা জায়েজ না, এটা কি সত্যি? রিজিক পূর্ব নির্ধারিত, কিন্তু শাশুড়ি যদি প্রত্যেক দিন প্রায় খাবার কম দেয় বা খারাপটা আমাদের দেয়, মূল কথা ঠকাতে চায়, এখানে কি বুঝবো উনি ঠকালো নাকি ঠকে যাওয়াই আমার রিজিক? মুহররম মাসের বিশেষ কোনো আমল আছে কি? বইয়ের জন্য টাকা খরচ করে আইসক্রিম কিনে নিয়ে যাওয়া মসজিদে দান করার থেকেও উত্তম, এরকম একটি কথা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের নামে উদ্ধৃত করা হয়। কথা কি সঠিক? সামাজিক জীবনে পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি? পুরুষের জন্য হলুদ ও লাল রঙের পোশাক পরা যাবে কিনা এ সম্পর্কে জানতে চাইবেন। আল্লাহ হাফেজ কথাটার অর্থ কি? আমরা অনেক সময় কাউকে বিদায়ের সময় কথাটি বলে থাকি, সেই দৃষ্টিকোণ থেকে এটি বলা কতটুকু যুক্তিযুক্ত? আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। মুহররম মাসের বিশেষ কোনো আমল আছে কি? জি, মুহররম মাসের আমল আছে। মুহররম মাসের আমল হলো যে এই মাসটি বছরের প্রথম মাস এবং সম্মানিত 4 মাসের একটি, সম্মানিত 4 মাসের একটি হিসাবে এই মাসে আমরা নিজের প্রতি নিজে পাপাচার এবং অপরাধ করে অত্যাচার অবিচার করা থেকে বিশেষভাবে বিরত থাকবো। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সম্মানিত মাসসমূহে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না। অতএব অন্যান্য মাসের তুলনায় এই মাসগুলোতে নিজেদের প্রতি নিজে অবিচার করা থেকে বেশি বিরত থাকার চেষ্টা করতে হবে। পাপাচার থেকে বেঁচে থাকার পরে বিশেষ কসরত করতে হবে, এটি হলো প্রধান করণীয়। দ্বিতীয়ত, মুহররম মাস, এই মাসটি সম্মানিত 4 মাসের মধ্যে আবার শ্রেষ্ঠ, যার কারণে আবার সম্মানিত 4 মাসের 3টি যে ধারাবাহিক জিলকদ, জিলহজ, মুহররম, এর ভিতরে শেষ মাস এটি, আরেকটি হলো রজব মাস, চতুর্থ মাস যেটি। তো রমজানের পরে বলা যায় সবচেয়ে শ্রেষ্ঠ মাস এটি। এই জন্য এই মাসে আমরা অন্যান্য নেকামলগুলো, রুটিন নেকামলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করব, এটিও এই মাসের করণীয় বলা যেতে পারে। আর তৃতীয়ত যেটি বলতে চাই তা হলো এই মাসের অন্যতম করণীয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করতেন সেটি হলো বেশি বেশি নফল সিয়াম রাখা। তিনি বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদানের পরে সবচেয়ে উত্তম হলো মুহররম মাসের সিয়াম। এই জন্য এই মাসে নফল রোজা যত বেশি সম্ভব আমরা রাখবো, এটি হলো এই মাসের অন্যতম বড় আমল। চতুর্থত যে আমলটির কথা বলবো তা হলো এই মাসের আশুরা রোজা রাখা। তো এভাবে আমরা এই 4টি আমলের মাধ্যমে মুহররম মাসটিকে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মেহবিন ইফাত মিম আপনি লিখেছেন, রিজিক পূর্ব নির্ধারিত, কিন্তু শাশুড়ি যদি প্রত্যেক দিন প্রায় খাবার কম দেয় বা খারাপটা আমাদের দেয়, মূল কথা ঠকাতে চায়, এখানে কি বুঝবো উনি ঠকালো নাকি ঠকে যাওয়াই আমার রিজিক? জি, যেটুকু আপনি ভোগ করতে পেরেছেন এটুকুই আপনার রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এখন এটুকু বরাদ্দ রেখেছেন। তিনি ঠকিয়ে তিনি গুনাহগার হচ্ছেন, কারণ তিনি এখানে নিজে সে অপরাধটা সম্পাদন করে তিনি অপরাধী হচ্ছেন, বাট আপনার জন্য এটুকুই বরাদ্দ আছে। আপনার বরাদ্দ কি তার কমানোর ক্ষমতা নেই, তিনি অপরাধ করেও যে আপনারটা কমাতে পারবেন তা নয়, এটুকুই আপনার নসিবে চলে। সেটা স্বাভাবিকভাবে হলেও আপনি এতটুকুই খেতে পারতেন, হয়তো অসুস্থ হয়ে খেতেন বা অন্য কোনোভাবে অল্পই খেতে পারতেন। এখন তিনি ঠকিয়ে তিনি গুনাহগার হচ্ছেন, সেটি তার বিষয়, তিনি অপরাধী হচ্ছেন, বাট আপনার রিজিককে তিনি কমানোর সুযোগ নেই। চোর আমাদের কাছ থেকে কোনো কিছু চুরি করে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়, ওইটা আমার রিজিকে ছিল না, এটা হলো আমার জন্য সান্ত্বনা। আর চোর চুরি করেছে, ডাকাতি করেছে, তারা যেহেতু আরেকজনের অধিকার নষ্ট করার জন্য তাদের প্রচেষ্টা সেখানে ব্যয় করেছে, সেজন্য তারা অপরাধী হবে, সেটি তাদের বিষয়। বাট আপনার এন্ড থেকে আপনি দেখবেন যেটা আমার রিজিকে ছিল না। দেখুন, এইভাবে যখন আপনি বিষয়গুলো দেখবেন, যেটা দেখাটা কথার কথা নয়, যেটা কোনো আপনার আমাদেরকে জাস্ট বোঝানোর জন্য নয়, বরং এটি বাস্তবতা যে এটি আল্লাহ তাআলা আমার জন্য বরাদ্দ রেখেছেন। সে বরাদ্দটা কিভাবে কখন আমরা ভোগ করব সেটাও আল্লাহ তাআলা জানেন। অতএব এগুলোকে আমাদের বিশ্বাসের জায়গা যখন আনবো, তখনই আমাদের ঈমানটা পূর্ণতা পাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকদীর বিষয়ে ঈমান আনার কথা আলাদা করে বলেছেন, ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং বিশেষভাবে ঈমান আনতে হবে যে আমাদের তাকদীরে সবকিছু নির্ধারিত আছে ভালো মন্দ আল্লাহ তাআলার তরফ থেকে, বিধায় সেটাকে মাথায় রেখে করতে হবে। জাহিদ আনোয়ার আপনি লিখেছেন, বইয়ের জন্য টাকা খরচ করে আইসক্রিম কিনে নিয়ে যাওয়া মসজিদে দান করার থেকেও উত্তম, এরকম একটি কথা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের নামে উদ্ধৃত করা হয়। কথা কি সঠিক? দেখুন, এই বিষয়ে সহিহ মুসলিমের একটি হাদিস পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, তুমি একটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে, দিনারুন আনফাকতাহু ফি রাকাবাতিন, কোনো দাসমুক্তির জন্য একটি টাকা খরচ করলে, অথবা দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিন, কোনো মিসকিনকে দান করলে 1 দিনার, অথবা 1 দিনার বা 1 টাকা তুমি তোমার পরিবারের মুখে আহার দেওয়ার জন্য খরচ করলে, তাহলে সেক্ষেত্রে এই তোমার শেষোক্ত যে টাকাটি, ব্যয়টি, সেটি অধিকতর উত্তম। তো এই হাদিসটির আলোকে বোঝা যায় যে আপনার কোনো মসজিদে প্রয়োজন খুব বেশি নাই, আপনি দিলে ভালো, না দিলেও চলে। আবার আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার প্রয়োজনীয়তা আছে, বা
এক্ষেত্রেও সমান দুইটার গুরুত্ব। এরকম পর্যায়ে এরকম পরিস্থিতিতে আপনি স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সেটির সওয়াব বেশি হবে। কিন্তু যদি কোনো দিনী প্রতিষ্ঠান, কোনো অভাবী মানুষের অভাব থাকে, আপনার স্ত্রীর অভাব না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ওই অভাবী ব্যক্তিকে দেয়া কিংবা দিনী প্রতিষ্ঠান মসজিদে দান করাটা তখন উত্তম হবে। অর্থাৎ এটি পরিস্থিতির উপর নির্ভর করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে যেটি বোঝা যায় সেটি হলো স্বাভাবিক এবং যখন সাধারণ অবস্থায় থাকবে, উভয়টা লেভেলে থাকবে, তখন নিজের স্ত্রীকে দান করাটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসও আছে, তিনি বলেছেন আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, সাধারণ মিসকিনকে দান করলে শুধু সাদাকার সওয়াব হবে। ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাতুন আও কামা ওয়ারাদা ফিল হাদিস। আর যদি আপনি দান করেন নিজের আত্মীয় স্বজনকে, তাহলে সেক্ষেত্রে সেই দানটার কারণে আত্মীয়তার বন্ধন রক্ষা এবং দান দুই ধরনের সওয়াব আপনি একসাথে পাবেন। তো এই সমস্ত হাদিসের আলোকে এটি মৌলিকভাবে ঠিক আছে যে সাধারণ অবস্থাতে দিন মসজিদের বলেন অন্যান্য দিনের কাজে বলেন, মানে আল্লাহ রাস্তায় যে কোনো ভালো কাজে দান করার চাইতে স্ত্রীর জন্য খরচ করাটা অধিকতর উত্তম, পরিবারের জন্য খরচ করা অধিক উত্তম, বিশেষ করে তাদের ব্যয়ভার বহন করার ব্যাপারে। আর যদি বিষয়টা সাধারণ পর্যায়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি, আর যদি এর চাইতে প্রয়োজনীয় কোনো খাত থাকে তখন আবার স্ত্রীকে আপনার আইসক্রিম কিনে দেওয়া বা খাবার কিনে দেওয়াটা যদি প্রয়োজন খুব বেশি না থাকে, এছাড়াও তার অ্যারেঞ্জ থাকে বাসায়, তারপরও আমি একটু বাহির থেকে নিয়ে আসলাম, এটার চাইতে কোনো মিসকিনের প্রয়োজনটা বেশি থাকলে, দিনই প্রয়োজন বেশি থাকলে সেটাকে আমরা অগ্রাধিকার দিব। তানভীরুল ইসলাম তাসহিন আপনি লিখেছেন, আল্লাহ হাফেজ কথাটার অর্থ কী? আমরা অনেক সময় কাউকে বিদায়ের সময় কথাটি বলে থাকি, সেই দৃষ্টিকোণ থেকে এটি বলা কতটুকু যুক্তিযুক্ত? কাউকে বিদায়ের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাতিমা আমানিকুম, এরকম দোয়া করা, যার অর্থ হলো তোমার দিন কে আমি আল্লাহর উপরে ন্যস্ত করছি, আল্লাহর কাছে আমানত রাখছি, আল্লাহ যেন তোমার দিনকে হেফাজত করেন এবং তোমার আমানতকে হেফাজত করেন এবং তোমার শেষ পরিণতি কাজ যেন ভালো হয়, সেজন্য তোমার জন্য দোয়া করছি। অতএব সংক্ষেপে বললেও আপনি আস্তাউদিউল্লাহ, তোমাকে আমি আল্লাহর কাছে আমানত হিসাবে ন্যস্ত করছি, আল্লাহর হেফাজতে রাখছি, এরকম বলাটা হলো সুন্নাহ। এটি হলো সুন্নাহ সম্মত দোয়া, আমরা এটাই বলবো, আস্তাউদিউল্লাহ বলবো। আল্লাহ হাফেজ বলার চাইতে এটাই বলা উত্তম, কারণ এটি সুন্নাহ, আল্লাহ হাফেজ বলা সুন্নাহ নয়। কিন্তু যদি কেউ আল্লাহ হাফেজ বলেন তাতে কোনো গুনাহ হবে না। আল্লাহ হাফেজ শব্দের অর্থটা খারাপ নয়, এটার অর্থ হলো যে আল্লাহ সংরক্ষণকারী, অর্থাৎ তুমি যাচ্ছ আল্লাহর হেফাজতে, আল্লাহর সংরক্ষণকারী, উদ্দেশ্য এটাই হয়। কিন্তু সরাসরি সুন্নাহর উপর আমল করা অবশ্যই উত্তম এবং ভালো। এমডি তাহসান আপনি লিখেছেন, পুরুষের জন্য হলুদ ও লাল রঙের পোশাক পরা যাবে কিনা এই সম্পর্কে জানতে চাই। পুরুষ আপনার কালারের, রেশম কালারের, আপনার কি বলে, জাফরান কালারের বা লাল কালারের পোশাক পরার পরে অনেক উলামা ইকরাম এটাকে মাকরুহ বলেছেন হাদিসের আলোকে। আমাতুল্লাহ শিমু লিখেছেন, মুহররম মাসে বিয়ে বা কোনো অনুষ্ঠান করা জায়েজ না, এটা কি সত্যি? না, এটা নিছকই কুসংস্কার। মুহররম মাসে অন্য যে কোনো ভালো কাজ যেমন করা যেতে পারে, বিয়ে শাদী করা যেতে পারে। বিয়ে শাদী নিষেধ এরকম কোনো এরকম কোনো মাস, দিন বা ক্ষণ নেই যে এই মাসে, এই সপ্তাহে, এই টাইমে বিয়ে শাদী করা যায় না, বরং সারা বছর জুড়েই বিবাহ শাদী করা যায়। বিধায় মুহররম মাসে বিয়ের অনুষ্ঠান করা যেতে পারে, বিয়েও হতে পারে, কোনো অসুবিধা নেই। মুফিদুল ইসলাম আপনি লিখেছেন, সামাজিক জীবনে পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি, আপনার কাছ থেকে জানতে চাই। পারস্পরিক আর্থিক লেনদেন যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি লিখে রাখতে হবে, বিশেষ করে যখন সেটা যখন লোন দেয়া নেয়া বা কোনো চুক্তি ইত্যাদি হবে, তখন সেটাকে লিপিবদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা লিপিবদ্ধ করার নির্দেশ করেছেন এবং লেখককে লিখতে অস্বীকৃতি জানাতে নিষেধ করেছেন। আর এর পাশাপাশি আমরা পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল করব, তার মধ্যে অন্যতম হলো যে আমরা সাক্ষী রাখবো এবং যথাসম্ভব এভিডেন্স রাখবো। এর মাধ্যমেও আপনার পরবর্তীতে কোনো অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার সুযোগ থাকে। ঠিক একইভাবে আরবিতে একটি প্রবাদ আছে, তাআমালুকাল আজানিবি ওয়া তাআশারুকাল আকারিবি ওয়া তাআমালুকাল আজানিব, অর্থাৎ তোমরা পারস্পরিক আচার আচরণ করবে অচেনা মানুষের সাথেও চেনা মানুষের মতো, আর যখন আর্থিক লেনদেন করবে তখন অচেনা মানুষের মতো করবে। অর্থাৎ ব্যক্তিগত পরিচয়কে ভুলে গিয়ে অচেনা মানুষকে যেভাবে তুমি লেনদেন করবে তার সাথে ঠিক একইভাবে করবে। তো এইগুলো আমাদের লক্ষ্য রাখা উচিত, তাহলে সেক্ষেত্রে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে আমরা বেঁচে যাব ইনশাআল্লাহ তাআলা।